দীর্ঘ 15 থেকে 16 বছর পর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে সরকার পতন হলো এবং এখন নতুন সরকার গঠন অত্যাবশ্যকীয় হয়ে গেছে। রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও সমন্বয়কদের সঙ্গে কথা বলার পর বিভিন্ন মিডিয়া এসছে যে আজকে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে নতুন সরকারের সদস্যদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আর ইতিমধ্যে সরকার প্রধান ডক্টর ইউনূস হচ্ছেন এ ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ থেকে হাই প্রোফাইল যারা রয়েছেন, মন্ত্রী, এমপি, তারা তো বটেই, এমনকি যারা উচ্চ পর্যায়ের আমলা বা দায়িত্বশীল যারা ছিলেন, তারা যেই পালিয়ে যেতে চাচ্ছেন তারাই কিন্তু আটক হচ্ছেন এবং তাদেরকে সেনাবাহিনীর হাতে শেষ পর্যন্ত সোপর্দ করা হচ্ছে। প্রশাসনেও ইতিমধ্যে রদবদল দেখা গিয়েছে, যেমন পুলিশের আইজিপি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তাছাড়া সরকার গঠনের আগেই দলবাজ ও দুর্নীতিগ্রস্ত যে আমলা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। আর এইসব ঘটনা ঘটার মধ্যে এখনো কিন্তু এই সহিংসতায় নিহতদের বিভিন্ন লাশ হাতিরঝিল সহ বাংলাদেশের আরো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে কি সিদ্ধান্ত আসে, সাথেই থাকুন।